হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমি লিলি লিপস্টিকের কয়েকটা শেডের সোয়াচ দেখাবো। তো এটা একটা আপু রিকোয়েস্টেড ছিল। তো এই জন্য আমি লিপস্টিক গুলা লাস্ট দিন যে কিনে এনেছি ওই দিন আমি একটা ব্লগও বানিয়েছিলাম। পরে আমি আমার ব্লগ বানাতে তো লজ্জা লাগছে, বাসায় এসে দেখছি ব্লগটা এত ছোট হয়েছে, মানে 1 মিনিটও হয়নি। জাস্ট আমি ওটা এখন আপলোড করিনি, বাট আমি মনে হয় আপলোড করবো, কারণ যেহেতু আমার ফার্স্ট ব্লগ আমি বুঝতে পারিনি কিভাবে ফিল্ম করতে হবে। ঠিক আছে, এখন ভিডিওটা স্টার্ট করে তারপর গল্প করতে করতে লিপস্টিক গুলো অ্যাপ্লাই করবো। আচ্ছা, আমি তো আয়না আনিনি, প্রত্যেকদিন আমি একটা না একটা জিনিস ভুলবোই ভাই, বুড়া মানুষের মতো ব্রেন আমার। আচ্ছা, প্রথমে বলি আমার স্কিনটা ফেয়ার টু মিডিয়াম কুল টোন। আর আমার স্কিনে পিগমেন্টেশন আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যদি তোমরা মানে আমি বেয়ার স্কিনে অ্যাপ্লাই করবো, যদি তোমরা মেকআপ সহ স্কিনে অ্যাপ্লাই করা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো। বাট আই থিঙ্ক বেয়ার স্কিনে দেখানোটাই সব থেকে বেশি ভালো হবে, যেহেতু লিপস্টিকের সোয়াচ অনেকেই লিপস্টিক বেয়ার স্কিনে পরে, অথবা নিজের স্কিন টোনের সাথে ম্যাচ করে একটা ধরো কম্প্যাক্ট পাউডার দিয়ে এরপর ওটার উপরে লিপস্টিকটা দেয়। তো আই থিঙ্ক বেয়ার স্কিনে দেওয়াটা নট এ ব্যাড আইডিয়া। প্রথমে আমি অ্যাপ্লাই করবো শেড নাম্বার 014 ম্যাপেল। এগুলোর প্রাইস আমি 350 করে কিনেছি সেদিন, তারপরের দিন এসে দেখি যে এটার প্রাইস 175। কেমন লাগে? আচ্ছা, লিপস্টিকটা কিন্তু এমনিতে লং লাস্টিং হয়, যদিও এটা বুলেট লিপস্টিক। এটার গ্লসি ভাবটা আমার খুব পছন্দ, এটা কিন্তু এরকম গ্লসি থাকবে। সেটা দেখে নাও কাছে থেকে। আচ্ছা, এবার আমি সার্চ করবো শেড নাম্বার 008, সেটা রেজিন। রেজিন শেডটা অনেকটা কি বলবো, ব্রাউন নোট টাইপের, ব্রাউন টাইপের কালার। আমি অনেকগুলা শেড ওদের টেস্টার ছিল না, বাট স্টকে ছিল। দেখো আমি যে টেস্টার ছাড়াই ওগুলো নিয়ে আসছি, মানে জাস্ট বলেছি যে এটা দেখেন। টেস্টার ওদের কাছে ছিল না দেখে। আর যে কি হয়েছে, আমার এক হাতে ব্যাগ এক হাতে ফোন, হ্যাঁ। এখন আমি যে কি করেছি, একটা লিপস্টিক খুলে আমি সোয়াচ করব, মেনলি কোন শেডটা আমি জানি না, কোন শেডটা আমার খেয়াল নাই। তো এইভাবে ধরে সোয়াচ করব, তো নিজের পাটটা পরে কোথায় যেন ঢুকে গেছে। তখন আমি ভয় পেয়ে গেছি, আমি বলছি, আল্লাহ কি হলো এটা ভাই। ওই দিন যত রকম উল্টাপাল্টা ইনসিডেন্ট সব ওখানে হচ্ছিল। তার মধ্যে ওটা পড়ে গেছে, ঠিক আছে, ভালো কথা। পরে ওই সেলস ওম্যান যেটা আছে, ও অত খারাপ ছিল না, এমনিতে হাসে টাসে না, রুডের মতো দেখা যায়, বাট অত একটা খারাপ না। ও বলছে যে কালকে খালা আসলাম বের করে দিব, সমস্যা না, আপনি অন্যগুলা দেখেন। তার কিছুক্ষণ পরে দেখলাম, কিছুক্ষণ পরে দেখলাম কি, একটা মেয়ে আসছে দম করে পড়ে গেছে দরজার কাছে। না দেখ, মানুষের ডাউন ফলে হাসা উচিত না। পরে আমিও পড়ে যাবে, তখন কেউ কোনদিন হাসবে? আচ্ছা, পড়ে গেলে তো হাসবেই। আচ্ছা, এখন আমি শেড সোয়াচ করছি 008 রেজিন। সুন্দর একটা ব্রাউন টোন, এর মধ্যে একটু পিঙ্ক টোন আছে। আই থিঙ্ক এটা মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনকে অনেক সুন্দর কমপ্লিমেন্ট করবে। আর এর আগে যে সেটা সোয়াচ করলাম, ওটা মনে হয় ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনকে অনেক সুন্দর কমপ্লিমেন্ট করবে। লিপস্টিকেরও যে ওদের যে সেলফ প্রিন্টটা দেয়, ওটা আমার খুব ভালো লাগে। আমার এটা পছন্দ ছিল না, কারণ প্রথমে এটা বের ফর্মুলা ভাবছি, আরে লিকুইড লিপস্টিক না, আবার বেশিক্ষণ টিক দেও না, তাহলে আমি এটা কিনে কি করবো, বারবার অ্যাপ্লাই করতে হবে। আমি মেকআপ জীবনে অ্যাপ্লাই করতে আমার ভালোই লাগে না, মেকআপ সানস্ক্রিন বলো আমার ভালো লাগে না। আমি ক্লাসে একবার যাই, ঢুকি সকালবেলা, ইউনিভার্সিটি থেকে আসি 6টার সময় সন্ধ্যা, তার মধ্যে ক্লাস থাকে, এত কাহিনী থাকে, তার মধ্যে আমি কখন মেকআপটা নিয়ে অ্যাপ্লাই করবো আমাকে বলো? আর আমার যাই বলতে ইউনিভার্সিটি যাই, কোথাও ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে যায় না, গেলে তখন না হয় আলাদা কথা, যে আমি কোথাও গেছি, ঠিক আছে, আমার লিপস্টিক লাগবে ছবি তোলার জন্য। তো আমার লিপস্টিক উঠে গেল, আমি নিজেই নিজে লিপস্টিক খেয়ে ফেলি। তো ওইভাবে আমি কখনো লিপস্টিক দিয়ে অ্যাপ্লাই করতে পারি না, আর আমার ভালো লাগে না। আমার এমন লং লাস্টিং লিপস্টিক লাগবে যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যাজ ইট ইজ থাকবে। তো এটা হালকা একটু স্টেন করে, বাট মাইসেলার ওয়াটার দিয়ে উঠালে তখন এটা উঠে যাবে। বাট সারাদিন এই শাইনি ভাবটা থাকবে না, কিন্তু যখন লিপস্টিক অ্যাপ্লাই করবে তখন এটা দেখবে একটু স্টেন করবে। যদি তুমি ডিরেক্ট উঠাও, তারপরে এটা একটু অবশিষ্ট থাকবে। তো এইভাবে এটা লং লাস্টিং হয়, কিন্তু শাইনি ভাবটা সারাদিন পাবা না, এটা মেন কথা। আচ্ছা, আমার কাছে লাগলো এটা পুরোপুরি ব্রাউন না, একটু পিঙ্কিশ ব্রাউন টাইপের কালার। সো এরপর আমরা নেক্সট যে শেডটা সোয়াচ করবো সেটা 013 অর্কিড। তো 013 অর্কিড, এটা পিঙ্ক টাইপের একটা শেড। আমি আমি ম্যাক্স ভিউ লিপস্টিক গুলা কিনতে গেছিলাম, বাট এগুলা অনেক উল্টা পাল্টা আলতু ফালতু শেড অ্যাভেলেবল, যেগুলো আমাকে একটু মানাবে না, এই জন্য আমি না কিনে আনিনি এটা। তো এখন আমরা অর্কিড সোয়াচ করছি। ইয়েস, সব করে যাক।
সো এই শেডটা একদম পিঙ্ক টাইপের একটা কালার। এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আমার মনে হচ্ছে একটু পার্পল ভাব, একটু একটু পিঙ্কের মধ্যে আমার মনে হচ্ছে একটু পার্পল ভাবটা আছে। আর এটা লিপস্টিক দেওয়ার পর কিন্তু স্কিন টোনটা একটু একরকম মানে লাগছে। আর এটা হয়তো মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে কমপ্লিমেন্ট করবে, কারণ যেহেতু এটা হচ্ছে একদম মানে কি বলবো, একদম ওয়ার্ম আন্ডারটোনের একটা ডিপ পিঙ্ক না, বা হচ্ছে এটা একটু লাইট পিঙ্ক, বাট এটার মধ্যে একটু পার্পল ভাব আছে। তো এই সোয়াচটা দেখে নাও। আয়না আয়না ওখানে, আমি এখানে, তা আমি কিছু দেখতে পাচ্ছি না আয়না দিয়ে। আমি লিপস্টিকে দিয়ে তেড়া বেড়া করে দিয়েছি, আয়নাটাও দেখতে পাচ্ছি না। ও ফল্লা, মনে হয় আমার চোখের পাওয়ার আরো বাড়বে। আমার চোখের হচ্ছে মানে পাওয়ার হচ্ছে -4.00। কেউ কেউ আমাকে বলে কি আমার আমার পাওয়ার হচ্ছে 375। কি 375 না ভাই, এটা 3.7 হয় বল। আমি বলি হ্যাঁ আমার তো 400, 375 বলা হয়। আচ্ছা হাইয়েস্ট কত দূর পর্যন্ত যায় এই পাওয়ারের সংখ্যাটা আমি ঠিক জানি না। এরপর হচ্ছে এরপরে সেটা কারো রিকোয়েস্টেড, আমি নিজের পছন্দে কিনেছি হুদাই হুদাই। টাকা টাকা বেশি থাকলে হয় না যেটা, ওইটা হয়েছে আমার। মাসে শুরু তো, তাহলে এখন টাকা চুলকাচ্ছে। জাস্ট আমি এখন এই সেটা কিনেছি 011 ক্যারামেল। না আসলে এমন না যে টাকায় চুলকাচ্ছে, আমি সবসময় গরিব, কিন্তু হচ্ছে মেকআপ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি গরিব থেকে ফকির হয়ে যায় তখন। টাকার না বলি। আচ্ছা হ্যান্ড সোয়াচ তো দেখানো হলো না, হ্যান্ড সোয়াচ সবগুলো আমি লাস্টে দিয়ে দিই। এটা হচ্ছে ক্যারামেল শেড, মনে হচ্ছে আমার ঠোঁটের কালারই। উদয় নিলাম, ফালতু কেন নিলাম এটা আমি। এটা একদম ফেয়ার স্কিন টোন যারা আছো তাদেরকে অনেক মানাবে, আমার মতো পিগমেন্টেড ভূতনিকে মানাবে না এটা। আচ্ছা এরপর আমি যেটা সার্চ করবো সেটা হচ্ছে 009 ব্লেজ। এটা আমার আগে থেকে ছিল, তোমরা দেখেছো এটা রিভিউ। তাও আজকে যেহেতু শেড সার্চ করছি তো সার্চ করে নি, এটা হচ্ছে রেড টাইপের একটা কালার। তারপর কুল টোনটা ওয়ার্ম টোন। আমার মাথায় কি যে ব্রেন, আমি কি দেখে এটা নিয়েছি আল্লাহ মাবুদি জানে। না, খুব একটা ওয়ার্ম টোনও না, আমার হচ্ছে নিউট্রাল আন্ডারটোন, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আই থিঙ্ক হচ্ছে মেকআপের সাথে দিলে অনেক সুন্দর দেখা যায়। এটার লিলি লিপস্টিক গুলো, স্যাটিন লিপস্টিক গুলোর ফুল রিভিউ আমার চ্যানেলের মধ্যে আছে, তো তোমরা এটা অবশ্যই চেক করতে পারো। আচ্ছা এখন হ্যান্ড সোয়াচ গুলো একটু দিই। ফার্স্টে হচ্ছে দি ব্লেজ, কোথায় দিব, এখানে দিই। এটা হচ্ছে ব্লেজ। আচ্ছা এরপর হচ্ছে ক্যারামেল, যেটা যখন হাতের কাছে পাচ্ছি তখন সেটা দিই। ক্যারামেল, ক্যারামেলটা অনেক বেশি ওয়াশ আউট করেছে আমাকে, নট রিকমেন্ডেড। তারপর 013 স্যাটিন, স্যাটিন সেটটা আমার পছন্দ হয়েছে, রেকমেন্ডেড। এটা যারা অনেক ফর্সা তারা কিনতে পারো, তাদেরকে সুন্দর দেখা যাবে, পিলোটকের মতো। যদি আমি পিলোটক ইউজ করি না, আমি এখন অত বড় লোক হইনি যে আমি এত বড় বড় ব্র্যান্ডের পিছনে টাকা পয়সা খরচ করবো। এরপর আমি সেট সার্চ করছি, এটা হচ্ছে ম্যাপেল। ম্যাপেল সেটটা আমার পছন্দ হয়েছে, রেকমেন্ডেড। ম্যাপেল সেটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, এটা তোমরা নিতে পারো। সবগুলো সেটের মধ্যে আমার ম্যাপেলটা অনেক পছন্দ হয়েছে। এরপর আছে রেসিং, রেসিংটাও আমার বলতে পারো সেকেন্ড ফেভারিট। ম্যাপেল আর রেসিং কাছাকাছি, এটার মধ্যে একটু পিঙ্ক টোন আছে, এটার মধ্যে একটু ব্রাউন টোন আছে। তো যে আপু এই তিনটা শেড আমাকে সোয়াচ করতে বলেছিল, তার কিন্তু একদম মানে বেছে বেছে মানে কয়েকটা সুন্দর শেড। এই তিনটা শেড মেইনলি হচ্ছে যে আপু বলেছিল যে হচ্ছে সোয়াচ করতে, উনি কিন্তু বেছে বেছে খুব সুন্দর তিনটা শেড মানে বের করেছে। মানে তিনটা আমার খুব পছন্দ হয়েছে। তো তিনটাই অবভিয়াসলি রেকমেন্ডেড আপু। ইউ ক্যান সি, আপনি হচ্ছে যেটা মানে কিনতে চান, আপনি কি টাইপের কালার চাচ্ছেন, আপনি হচ্ছে ওই হিসাবে এইভাবে কিনতে পারেন। এই যে হ্যান্ড সোয়াচ আর লিপ সোয়াচ তো আমি পুরো ভিডিওতে দিয়ে দিয়েছি। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আবার আরেকটা ভিডিওতে দেখা হবে। আর ম্যাক্সিমাম লিপস্টিক গুলা হচ্ছে আমি রিভিউ দিব। আমি কয়েকটা কিনেছি আলতু ফালতু কালার, যেগুলো আমাকে মানাবেও না আমি জানি, কিছু করার নাই। রিভিউর জন্য মাঝে মধ্যে কিনতে হয় কিছু কিছু জিনিস, যেরকম ফোন না থাকলেও। এরপর হচ্ছে, ও হ্যাঁ একটা কথা যেটা বলতাম সেটা হচ্ছে এভারলি লিপস্টিক গুলো আমি অর্ডার দিয়েছি, এগুলো হচ্ছে অন দ্য ওয়ে। এভারলি লিপস্টিক কেন বললাম, এভারলির প্রোডাক্ট গুলো যেগুলো তোমাদের রিকোয়েস্ট ছিল এগুলো অর্ডার দিয়েছি, এগুলো অন দ্য ওয়ে। আর স্কিন কেয়ার মনে হয়, স্কিন কেয়ারের কথা বলতে পারছি না, সরি, স্কিন কেয়ার আস্তে আস্তে রিভিউ দিব। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর হচ্ছে নিচে আমি আমার ইনস্টাগ্রাম টিকটকের লিংক দিয়ে দিব, ফেসবুকেরও, তো ওগুলোতে লাইক দিতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।